আশা করছি তোমাদের আজকের পরীক্ষাটা খুব ভালো হয়েছে অ্যান্ড যারা একটুখানি ডিটেলে পড়েছিলে এবং কথাগুলো শুনেছিলে তোমাদের ডিএসসি 9 এর জন্য কোনো সমস্যা হয়নি। সো বেশ কয়েকটা কমেন্ট আমি দেখলাম, মানে অনেক স্টুডেন্ট আছে যারা কোশ্চেন্স গুলো ম্যাক্সিমাম মানে কয়েকটা কোশ্চেন বুঝতে পারেনি এবং কয়েকটা জিনিস মানে জাস্ট কোশ্চেন গুলোই ক্যাপচার করতে পারেনি। তো ওগুলো একটুখানি জাস্ট সিম্পলি বলে দেন তারপর তোমরা ডিএসসি 9 এ আসছি। ডিএসসি 18 এ আসছি। ডিএসসি 10 এরও প্ল্যানিং আমি বলে দিয়েছিলাম। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটির কোশ্চেন্সের সঙ্গে বা ক্যালকাটা ইউনিভার্সিটির সঙ্গে তো বলতে গেলে আমি অনেকদিন ধরে আছি, তো আমি কিছু জিনিস একটুখানি আগে ভাগে একটু বুঝতে পারি। তো তোমাদের যখন আমি কালকে ডিএসসি 9 এর জন্য বলছিলাম, ইভেন তো যখন ডিএসসি 9 এর জন্য বলছিলাম যে এবারের সিনারিও কিন্তু একটুখানি আলাদা, তোমাকে মিনিমাম দুটো করতে হবে। তো সবগুলো থেকে হয়তো তোমরা মানে ডিরেক্টলি ইনডিরেক্টলি কমন পেয়ে গেছো। জাস্ট এখানটায় যে একটা প্রশ্ন বলেছিলাম সেটা একটুখানি গ্লিচ হয়ে গেছে। সেটা হচ্ছে কি যে এই প্রশ্নটা, এবং অনেকে দেখছিলাম যে যেহেতু এটা করে গেছে, তো যে প্রশ্নটা এসেছিল তোমাদের ক্রিটিসিজম, দেন সেটা এটা হিসেবে লেন্দি করে লিখে দিয়েছে এবং জিজ্ঞাসা করছে যে মার্কস পাবো কিনা। দেখো, মার্কস তোমরা পাবে, বাট ওই মার্কসটা 15তে হয়তো 3, 4 বা 5, 7 এই অবধি দেবে। এবং অনেকে একটা স্টুডেন্ট মানে জাস্ট কমেন্ট করছিল যে আমি বলেছি যে তোমাদের যে ক্রিটিসিজমটা এসেছে মানে পরীক্ষাতে যে ক্রিটিসিজম দিয়েছে, এই দেখো যে হাউ ডাজ অস্টিন ক্রিটিসাইজ প্রাইম প্রেজুডিস অ্যান্ড সোশ্যাল ক্লাস থ্রু দ্য মেজর ক্যারেক্টার্স ইন দ্য নোভেল। এই প্রশ্নটা আমি বলেছি যে দেখো, যে মক টেস্টের মধ্যে যে আইডেনি আছে তার একটা অড প্রশ্ন দেওয়া ছিল। এই দেখো অড প্রশ্ন। এই প্রশ্ন দেখো, ইন প্রাইজ অ্যান্ড প্রেজুডিস জেন অস্টিন ইউজেস আইরনি অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ সোশ্যাল ক্রিটিসিজম। তো এই ক্রিটিসিজমের কনটেক্সটটা আইরনির কনটেক্সটটা দেওয়া ছিল, ঠিক আছে? এবং বলছে যে আইরনি কথাটা মেনশন ছিল না বলে আমি হচ্ছে কি যে এটা লিখেছি। আরে ভাই, আইরনি মেনশনসের সঙ্গে তোমার কি সঙ্গ? তোমার তো এখানটায় আইরনি দিয়ে ক্রিটিসিজম করতে বলেছে। তুমি ক্রিটিসিজমে ফোকাস করো, ঠিক আছে? এবং এই জিনিসটা তোমরা ফিফথ সেমিস্টারে উঠে গেছো কবে আই ডোন্ট নো শিখবে। ধরো যদি আমি ইন প্রাইজ এন্ড প্রেজুডিস জেন অস্টিনস ইউজেস আইরনি অ্যাজ এন ইনস্ট্রুমেন্ট অফ সোশ্যাল ক্রিটিসিজম থ্রু মেজর ক্যারেক্টার্স যদি দিয়ে দিত, তখন কি তুমি এটা লিখতে? না, লিখতে, অবভিয়াসলি লিখতে। তো এইটা ফুল স্টপ দিয়েছে মানে থ্রু যদি মেজর ক্যারেক্টার্স দিয়ে দেয় একই অ্যান্সার হবে। ক্রিটিক্যাল এই সোশ্যাল ক্রিটিসিজম দিয়েছে, তোমাদের ক্রিটিসিজম এসছে। তো তোমাদের ক্রিটিসিজম এসছে, এখানে আইরনি থ্রুতে ক্রিটিসিজম লিখতে হতো তোমাদের। সো আরো বেস্ট হতো। ক্রিটিসিজম মানে কি? সমালোচনা করা। তোমাকে সমালোচনা করতে বলেছে কাইন্ড অফ নোবেলের কনটেক্সটটাতে, তুমি আইরনি থ্রুতে করতে পারতে, সমস্যা হতো না। তো তুমি আইরনি ওয়ার্ডটা মেনশনস নেই বলে তুমি করনি। এরা কেমন ধরনের অদ্ভুত, আই ডোন্ট নো। তোমাদের আমি বলেছিলাম যে এই দুটো করতে পারো, বা এখানকার যে কোনো একটা প্রশ্ন এলিজাবেথ ক্যারেক্টার করতে পারো, তাহলে কিন্তু হবে। তো যারা দুটো করে করেছে তাদের আই থিঙ্ক কোনো রকম সমস্যা হয়নি। যারা একটা করে করেছিলে এইটুখানি সমস্যা, তোমরা কিন্তু একটু মার্কস কম পাবে এখানটায়। এবং এখানটায় তো কোনো সমস্যা নেই, এখানটায় এটা হুবাহু কমন চলে এসেছে। এবং যারা এটা করে গেছিলে যদি লিখে থাকো তাহলে কিন্তু তোমরা এখানটায় একটু বেশি মার্কস পাবে। 15তে হয়তো 8, 9 পেতে পারো যদি চান্স অ্যান্ড কোইন্সিডেন্সের যে অ্যান্সারটাতে যদি এটা লিখে আসো, তাহলেও কিন্তু তুমি একটুখানি মার্কস পাবে, মানে 8, 9 মতো পেয়ে যাবে। এবং এখানটায় তো প্রশ্ন কমন চলে এসেছে। তোমাদের প্রশ্ন দিয়েছিল হচ্ছে কি যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য ক্যারেক্টার অফ দ্য, কোথায়, আচ্ছা, আর হার্ড টাইমস থেকে, compare and contrast the Gradgrind and Bounderby in the Dickens হার্ড টাইমস। দেখো, একটা প্রশ্ন ডিরেক্টলিও ছিল, একটা অর প্রশ্ন, এই কারণের জন্য বারবার করে বলি যে অর প্রশ্ন দেখে যাবে। ক্রিটিসাইজ ইট থ্রু দ্য ক্যারেক্টার লাইক মিস্টার গ্র্যাডগ্রাইন্ড এবং বাউন্ডারবি। ইভেন দো যে প্রথমের প্রশ্নটা দিয়েছিল হার্ড টাইমস থেকে, সেটা কি দিয়েছিল যে কামেন্ট অন দ্য ডিকেন্স অ্যাটিটিউড টু দ্য টুয়ার্ডস দ্য কন্টেম্পোরারি এডুকেশন সিস্টেম অ্যান্ড এডুকেশন সিস্টেমের উপর দিয়েছিল। তো এটাতেও এডুকেশন সিস্টেমের উপরে যে কনটেক্সটটা এটাতেও দেওয়া ছিল বোধ হয়। এখানে কোথাও আছে অর প্রশ্ন হিসেবে। তো ওই কারণের জন্য বারবার করে বলি যে অর প্রশ্নগুলো দেখো। অর প্রশ্নগুলো ততটাই ইম্পর্টেন্ট যেটা প্রথমে দেখা যায় তার থেকেও বেশি। দেখো, এই স্কুল অফ এডুকেশন, কামিং অন দ্য গ্রাইন্ড স্কুল অফ এডুকেশন বা এডুকেশন সিস্টেম, এই কনটেক্সটটাও এসেছিল। তো একটা প্রশ্নের মধ্যে থেকে দুটোই প্রশ্নই তোমাদের করে দিয়েছে। এবং লাস্টে যে প্রশ্নটা আসি এই তোমাদের কার্লাইলের দ্য হিরো অ্যাজ এ পোয়েট থেকে। দেখো, হিরো অ্যাজ এ পোয়েটে মক টেস্টের মধ্যে যে এই প্রথম প্রশ্নটা আছে, এই প্রশ্নটা তুমি যদি ভালো করে আমার অ্যান্সারটা পড়ো এবং যদি এই দুটো কোশ্চেন্সে যে কোনো একটা কোশ্চেন্সে যদি লিখে দিয়ে আসে, তাহলে কিন্তু ভালো একটা মার্কস পেয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। এবং 5 মার্কসেরও মোটামুটি হচ্ছে কি তোমাদের যেগুলো দিয়েছিলাম ওখান থেকে বলতে গেলে যতটা লিখতে হবে ততটা কমন পড়ে গেছো। এটা হচ্ছে কি ব্যাপার। তো তোমরা এই জায়গাটা আমার একটুখানি খারাপ লাগলো যে কাইন্ড অফ দেওয়ার পরেও কোশ্চেন্স না বুঝে তুমি এটা করে আসতে গেলে কেন? যারা দুটো করে করেছো এখান থেকে তো কমন পেয়ে গেছিলে, তাই না?
যাও, যে হয়ে গেছে হয়ে গেছে, বা ডিএসসি টেনে আসি। ডিএসসি টেনের জন্য তোমাদের আমি অনেক আগে থেকে কয়েকটা জিনিস একটুখানি বলে বলে আসছি। দেখো, প্রত্যেকবারের সিনারিও সেম থাকে না, কিছু কিছু বারে নর্মাল হচ্ছে কি একটা করে করলেও সমস্যা থাকে না। তখন আমি একদম ঘটা করে বলি না, কালকে যেমন ঘটা করে বলছিলাম যে প্রত্যেকবার আমি বলি যে একটা করে করে যাও, তার রিস্ক থাকে না, বাট এবারের সিনারিও আলাদা। এটা কিন্তু আমি তোমাদের অ্যাওয়ার করেছিলাম, তাও এই জিনিসটা শোনার পরেও অনেকে এক একটা করে করে গেছিল, তো যারা একটুখানি সমস্যার মধ্যে পড়েছো। যাই হোক, এলিজাবেথ পড়ে গেছে, মানে সাজেশনস কেমন পড়ে গেছে, বাট নর্মালি তোমাদের একটা একটা করেছিল, সমস্যায় পড়েছে। ওই কারণে যেন বলছিলাম একটুখানি কথাগুলো মন দিয়ে শুনো, প্রত্যেকবার একটা করে করে গেলে কিন্তু হবে না, আর একটা করে করে গেলেও কোশ্চেন তোমাকে বুঝতে হবে। যাই হোক, ডিএসসি টেনের কয়েকটা প্রশ্ন তোমাদের আমি দেখছিলাম গ্রুপেও করছিলে, এবং হচ্ছে কি যে আমার মানে পেইড ব্যাচ স্টুডেন্ট করছিলে, ওদেরকে না আমি প্রত্যেকবার যখন পরীক্ষার আগে মানে একটা করে স্যাম্পল টাইপের দিয়ে দিই, মানে কোশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন্স একটা সিরিজ দিয়ে দিই, পুচকু টাইপের, মানে চ্যাটে, যে এইখান থেকে এগুলো পড়বে, এটা একটা এক্সট্রা প্রশ্ন। তোদেরকে যে 5 মার্কসের গুলো দিয়েছিলাম, 5 মার্কসের গুলো যে কটা পরীক্ষা তোমাদের দিয়েছে, একটা বাদে প্রত্যেক কটা হুবাহু কমন পড়ে গেছে 5 মার্কসেরও। তো যাই হোক, ওদের ব্যাপারটা বলে আলাদা আলাদা ব্যাপার, 6 সেমিস্টারে পড়লে টেক্সট করতে পারো। এবার তোমাদের যে জিনিসটা বলার জন্য ডিএসসি টেনের কথা আসি, ডিএসসি টেনে তোমাদের টোটাল 8টা পোয়েট্রি রয়েছে। তুমি একটুখানি ভেবে দেখো, ডিএসসি 7 বলে একটা পেপার ছিল, সেই পেপারটাতে কিন্তু তোমাদের বলতে গেলে প্রত্যেক কটা পেপার থেকে দিয়েছিল পোয়েমের পোর্শনস থেকে কোশ্চেন্স। একটা হয়তো বাদ দিয়েছিল, একটা বাদ দিল, সেটা 5 মার্কের জন্য দিয়েছিল। সো আর একটা পেপারের কথা বলে দিই, সেটা হচ্ছে কি যে এমবিসদের একটা পেপার ছিল, ওদের 7টা কবিতা ছিল, 7টা থেকে প্রশ্ন তোমাদের দিয়েছিল। সো তোমাদের ডিএসসি টেনে যেহেতু 8টা কবিতা আছে, তো 8টা কবিতার মধ্যে থেকে তোমাদের অ্যাটলিস্ট 7টা তো দেবেই, 7টা পোয়েম দেবেই। ঠিক আছে? তো আবার সিঙ্গেল সিঙ্গেল দেবে, এমন করবে না যে প্রিলিউডসের সঙ্গে প্রোফেস লাভারের একটা কম্বাইন করে দিল, এমন আই থিঙ্ক করার চান্স খুবই কম। তো সেক্ষেত্রে তুমি একটুখানি 4টে করে গেলেও কোনো রকম আই থিঙ্ক সমস্যা হবে না। এবার দেখো, তোমাদের তো ক্যালকাটা সিটি কোশ্চেন পেপার ক্লিয়ার করেনি, এবার যদি ডিরেক্টলি বলে দিই যে হ্যাঁ 4টেই করে যাও, যেটা আগের ভিডিওগুলো বলছিলাম, তাহলে তোমাকে পরে এসে কথা শোনাবে। তো সব থেকে সেফ হয় তুমি যদি একটুখানি 5টা করো, তাহলে কোনো রকম সমস্যা হবে না। 5টা থেকে 5টা প্রশ্নই করে গেলে তাহলেও কোনো সমস্যা হবে না। তোমাদের আমি প্ল্যানিং বলে দিয়েছিলাম যে কোন কবিতা থেকে একটা একটা করে করে গেলে কোনো সমস্যা হবে না, আর কোন কবিতাগুলো থেকে দুটো করে করতেই হবে তোমাকে, আদারওয়াইজ প্রবলেমে পড়বে। বোঝা গেছে? যেমন এই প্রিলিউডসের থেকে, প্রিলিউডসে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা ডিরেক্টলি আসার চান্স আছে হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, এবং স্যামন্টেনিয়াসলি আর একটা প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ইমেজেস। এবার অনেকে গ্রুপে কিছু একটুখানি মানে বাচ্চাদের মধ্যে প্রশ্ন করে যে দাদা, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের অ্যান্সার্স আর ইমেজারি অ্যান্সার্স কি সেম? দেখো, অ্যান্সার সেম নয়, বাট মার্কস তুমি পাবে। মানে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আর ইমেজারির অ্যান্সার সেম নয়, বাট বলতে গেলে প্রায় 80% অ্যান্সার সেম। সেক্ষেত্রে এখান থেকে তোমাদের আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে এখান থেকে দুটো কোশ্চেন তোমাদের করতে হবে, এক ইমেজারি আর একটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। এই দুটো কোশ্চেন তোমাকে এখান থেকে করতে হবে, যদি সেপারেটলি করে থাকো তাহলে খুবই ভালো। আদারওয়াইজ যদি শুধু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে যাও তাহলেও কোনো একটা সমস্যা হবে না। বাট এখানটায় যে অর প্রশ্নগুলো রয়েছে দেন সেগুলো একটুখানি দেখে যাবে। আমার যে অর প্রশ্নগুলো থাকে সেগুলো কিন্তু ফাওতা না, নর্মালি হচ্ছে কি তোমরা দেখেছো যে অর প্রশ্নগুলো থ্রুতে অনেকগুলো প্রশ্ন কমন চলে আসে। তো ধরো তোমাদের পরীক্ষাতে হচ্ছে কি যে এই অ্যাজ এ মডার্ন দিয়ে দিল, এবং তোমার প্রথমে রেখেছো যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, তুমি ভাবছো যে দাদা ওই স্টুডেন্টটার মতো যে এই প্রশ্নের মধ্যে তো কোনো জায়গায় ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন নেই, তাহলে আমি কি করে লিখবো? আমি ওই কোনোদিন অন্য কবিতা অ্যাটেন্ড করেছি। তো তোমাকে ব্যাপারগুলো বুঝতে হবে। যেটা আমার নোটস পড়েছো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, তুমি যদি দেখো সেখানটায় মডার্ন পোয়েম প্রথমে মেনশন করা আছে, কোনো সমস্যা নেই, ইমেজারিটা ডিসকাস করা আছে। তো আমার নোটস যারা পড়েছো তারা যদি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করো তাহলে তোমার ইমেজারি হয়ে যাবে, এবং এখানটা যতগুলো প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন কভার হয়ে যাবে। বাট সমস্যাটা একটাই, সেটা হচ্ছে যদি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আসে আহ, তখন ওই নোটসটার জন্য ম্যাক্সিমাম মার্কস পাবে, আর যদি ইমেজারি আসে তাহলে ওই নোটসটার জন্য তুমি হচ্ছে কি যে 2-1 মার্কস কম পাবে। ওই কারণের জন্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আর ইমেজারিটা সেপারেটলি করলে এখান থেকে ভালো হয়। দুটোর মধ্যে পরশুদিন একটা প্রশ্ন তুমি এখান থেকে পেয়ে যাবে। আদারওয়াইজ ঘুরিয়ে ফিরে কি দিতে পারে এটা দিয়ে দিয়েছি, বুঝা গেছে? যদি আমি কালকে একটা ভিডিও পোস্ট করি তাহলে বলে দেবো আরো ভালোভাবে, যদি না পোস্ট করি তাহলে এগুলোই করবে। নেক্সট প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি তোমাদের প্রোফেস লাভার থেকে। প্রোফেস লাভার্সে কাইন্ড অফ হচ্ছে কি তোমাদের এইভাবে দিতে পারে ডিরেক্টলি, আদারওয়াইজ বলতে পারে ড্রামাটিক মোরলগ, বা এইভাবে দিতে পারে। আর প্রশ্ন এখানটায় ঘোরাবার চান্স নেই। আর একটা চান্স আছে, তুমি যদি একটুখানি আমার আগের ভিডিওগুলো দেখো ডিএসসি টেনের, সেখান দেখবে আরো কিছু অড প্রশ্নগুলো দিয়েছিলাম, তো ঘুরে আসলে ওইগুলোই আসবে ঘুরিয়ে ফিরিয়ে। তো এখান থেকে একটা করতে পারো, এখান থেকে দুটো করার কোনো দরকার নেই। এবার তোমরা 4টে করবে কি 5টা করবে তোমাদের ইচ্ছা মতো মোটামুটি করো। দেন এই সাজেশন থেকে তোমাদের ইচ্ছা মতো যে কোনো 4টে পোয়েমের 4টে প্রশ্ন এখান থেকে করে নাও,
বা 5টা করে নাও। 5টা করলে একটু বেটার হয়, 4টে করলেও খুব একটা সমস্যার মধ্যে পড়বে না আমার আশা করছি। নেক্সট আসে হচ্ছে কি যে কুবলা খান। কুবলা খান থেকে দুটো প্রশ্ন কাইন্ড অফ হচ্ছে কিছু ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কি ইমেজারি, আর একটা হচ্ছে কি তোমার কুবলা খান অ্যাজ এ ফ্র্যাগমেন্ট অর ইনকোয়ারিয়েন্ট ওপিএম পোয়েম, বা হচ্ছে কি থিম পোয়েটিক ক্রিয়েটিভিটি, আর হচ্ছে কি যে ইমেজারি। এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট। যদি কেউ কুবলা খান করো, তোমার 4টে কবিতার তুমি করছো এবং তার মধ্যে যদি কুবলা খান রাখো, তাহলে তোমাকে ইমেজারি এবং হচ্ছে কি যে ফ্র্যাগমেন্ট রাখতে হবে। যেমনভাবে প্রিলুডসের মধ্যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন ইমেজারি রাখতে হবে, তেমনভাবে এই কুবলা খান থেকে তোমাকে এই দুটো প্রশ্ন রাখতে হবে। আদারওয়াইজ একটা যদি করে দাও, এই দুটো কম্বাইন করে করতে পারো, বাট সেক্ষেত্রে একটুখানি মার্কস কম পেতে পারো। একটা করলেও খুব একটা সমস্যা নেই, তার কারণ কুবলা খানের যে ফ্র্যাগমেন্টের কনটেক্সটটা সেটাও ইমেজারি কনটেক্সটে ডিসকাস করতে হবে, বোঝা গেছে? তো এই কারণের জন্য একটা করলেও এখান থেকে খুব একটা সমস্যা হবে না, বাট এক আধটা মার্কস কাটতে পারে যদি সেপারেটলি ঘুরে ফিরে আসে, বোঝা গেছে? আর কিছু না। নেক্সট হচ্ছে কি ইউলিসিস। ইউলিসিসেও তাই। ইউলিসিসে হচ্ছে কি যে অ্যাজ অ্যান এসকেপিস্ট এবং হচ্ছে কি ড্রামাটিক মোরলক, এই দুটো সেপারেটলি করলে একটুখানি ভালো হয়, না করলেও সমস্যা নেই। আমার যারা নোটস নিয়েছো আমার থেকে, তুমি যদি আমার নোটস থেকে ড্রামাটিক মোরলক পড়ো তাহলে কিন্তু অ্যাজ এ স্কেপিস্ট হয়ে যাবে, আর যদি স্কেপিস্ট পড়ো তাহলেও কিন্তু ড্রামাটিক মোরলক হয়ে যাবে। তো আমার নোটস থেকে একটা যেটা দেওয়া রয়েছে ওটা করলেও হবে, বাট যদি সেপারেটলি আসে একটুখানি মার্কসটা একটুখানি 2-1 মার্কস কম পেতে পারো। আদারওয়াইজ যারা ভাবছো যে আর অপশানে নেই আমি একটা করেই করবো, সেক্ষেত্রে এটা দেখো না যে এটা 1 মার্কস কম পাবো, ওটা 1 মার্কস কম পাবো, এমন করো না। তোমরা যে কোনো 4টে কবিতা 4টে প্রশ্ন চুজ করো, প্রত্যেক কটা প্রশ্ন দেখে যাও। আদারওয়াইজ ধরো এসকেপিস্ট আসলো না, পরীক্ষা ধরো এই প্রশ্ন দিয়ে দিল, দেন তুমি তখন দেখলে যে এই প্রশ্নটার মধ্যে কোথায় এসকেপিস্ট মেনশনস নেই, তাই আমি এই নোটসটা লিখবো না, এমন করবে না। তার কারণ এসকেপিস্টের যে কনসেপ্টটা এটার মধ্যেও রয়েছে, যে হাউ ডাজ টেনিসন ইউজ দ্য ফিগার অফ লেজেন্ডারি হিরো ইউলিসিস অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ভিক্টোরিয়ান এজ, বুঝে গেছে? তো ওটা একটু ভালো করে দেখে যাবে, ভিক্টোরিয়ান পোয়েম দিতে পারে বা এটাও দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে। তো ওই মানে অল প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে। নেক্সট আসে হচ্ছে কি তোমাদের হাউ ইজ দ্য এই তোমাদের ডুয়ার বিচ থেকে। ডুয়ার বিচে হচ্ছে কি টাইটেলটা দেখো, থিম বা থিমের সাথে টাইটেলটা। তো তোমাদের যে একটা জিনিস বলেছিলাম যে দেখো তোমাদের প্রত্যেক কটা পোয়েম থেকে দুটো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা দুটো ইমেজারি পড়বে না। যদিও আমি তোমাদের হচ্ছে কিছু কুবলা খান থেকে ইমেজারি ইম্পর্টেন্ট বলেছি এবং প্রিলিউডস থেকে ইম্পর্টেন্ট বলেছি, বাট যে কোনো একটা দেবে, মানে দুটো দেবে না, বুঝা গেছে? তো ওটা একটা ব্যাপার। তো এবার দেখো থিম, মানে তোমার ডোমারিজ যদি করো তাহলে থিম করতে পারো, এবং থিমের যদি করো তাহলে মেলাঙ্কলিক হয়ে যাবে, বা হচ্ছে কি তোমার লস অ্যান্ড ফেথের হয়ে যাবে। তাহলে পরীক্ষাতে ডিরেক্টলি লস অ্যান্ড ফেথ দিয়ে দিল, এবং তুমি ভাবছো যে দাদা তো লস অ্যান্ড ফেথ দেয়নি, ভাই অল প্রশ্নগুলোও দেখো। সো অল প্রশ্নগুলো তো এমনি এমনি দিইনি, তাই না? এটা দিয়ে হয়ে যায় বলে দিয়েছি, তো সমস্যা নেই। তো অল প্রশ্নগুলো কিন্তু দেখে যাবে কাইন্ডলি। নেক্সট আসছে হচ্ছে কি তোমাদের ও টু দ্য ওয়েস্ট ওয়াইন থেকে। ও টু দ্য ওয়েস্ট ওয়াইন ডিউ সেম। এখান থেকে হচ্ছে কি যে ডেস্ট্রয়ার বা প্রিজার্ভারের কনসেপ্টটা, বা একটুখানি ঘুরিয়ে রিবাত আর রিনিউয়াল কনসেপ্টটা কিন্তু দিতে পারে। বা আর যে অল্প প্রশ্নগুলো আছে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে দিল, যে শেরি কিভাবে ওনার পার্সোনাল যে থটসগুলো দেন সেগুলো এক্সপ্লোর করেছেন থ্রু দ্য ভেহিকেল হিসেবে, ইমেজ নেচারের অবজেক্ট হিসেবে, যেটা ডিসকাস করতে পারো। বা এই প্রশ্নটা ডিরেক্টলি দিতে পারে তোমাদেরকে, যেহেতু দ্য ওয়েস্ট ওয়াইন অ্যাজ রিপ্রেজেন্টেটিভ পোয়েম শেরি, ঠিক আছে, বা অ্যাজ অ্যান রোমান্টিক কোড, বা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। তো একটা স্টুডেন্ট এটাও একটা কমেন্ট করলো যে দাদা দেখো প্রত্যেকবার থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন তো পড়বে না, তো আপনি তো প্রত্যেকবার থেকে বলতে গেলে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিয়েছেন। তো দেখো প্রত্যেকবার থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিলেও তুমি যেটা বলেছো সেটা ঠিক, মানে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন তোমাদের প্রত্যেকবার থেকে পড়বে না। বাট আমি দিয়েছি ইউজুয়ালি যে প্রশ্ন তুমি করছো, দেন সেটা যদি পরীক্ষাতে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আসে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন তোমার কভার হয়ে যাবে। ধরো পরীক্ষাতে তোমার এই প্রশ্নগুলো একটাও দিল না, দেন শুধু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিল, তাহলে এই যে নোটস তুমি মুখস্থ করেছো সেটা লিখলেও ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন হয়ে যাবে, সেই হিসেবে দেয়া। নেক্সট আসি হচ্ছে কি তোমাদের টিনটিন অ্যাবি থেকে। টিনটিন অ্যাবি থেকে তোমাদের পড়তে গেলে হচ্ছে কিছু অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, বা এই প্রশ্নটা টিনটিন অ্যাবি রেকর্ডস দ্য ডিফারেন্ট স্টেজেস ইন দ্য ওয়ার্ডসওয়ার্থ অ্যাপ্রিসিয়েশন অফ দ্য নেচার, বা ওয়ার্ডসওয়ার্থ ফিলোসফিক্যাল লিঙ্কস দ্য ম্যান অ্যান্ড নেচার, ঘুরিয়ে ফিরিয়ে। এবং আমার যারা নোটস কিনেছো দেখবে ওখানটায় একটা নোটস আমি কম্বাইন করে দিয়েছি, ওটা করলে এখানটায় যতগুলো প্রশ্ন আছে সমস্ত কিছু কভার হয়ে যাবে, and খুব ভালো মার্কস পাবে। মানে এই একটা মাত্র পোয়েম যেখান থেকে তুমি যদি একটা মাস্টার নোট করো, সে যে কোনো পোস্ট আসুক না কেন, লিখলে খুব ভালো মার্কস পেয়ে যাবে। মানে যদি, মানে আমার তো অনেক স্টুডেন্ট নোটস লিখে হচ্ছে কি যে 15তে 13 পেয়েছে, তো তুমি 13 পেতে পারো ম্যাক্সিমাম ওই একটা নোটস পড়ে গেলে, হয়ে গেল। এবার আসি হচ্ছে কি তোমার কার্ডগ্রাস থেকে। কার্ডগ্রাসে কাইন্ড অফ হচ্ছে কি তুমি এখান থেকে একটা করতে পারো নর্মালি কার্ডগ্রাস থেকে, এই যে এই প্রশ্নটা, অ্যাজ এ পোয়েম দ্যাট রিফ্লেক্টস দ্য লার্কিন ফিলোসফি অফ লাইফ, ডেথ অ্যান্ড ট্রান্সফারেন্স, বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা থিম অফ মরালিটি বা কিছু। তো তুমি
অর প্রশ্নগুলো দেখেছিও ওরকম টাইপের মানে বাচ্চাদের মতো করো না যে আমার আইনগুলো লেখা ছিল আর ছিল না বলে তাই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা বা ক্রিটিসিজমটা লিখিনি, ওরকম করো না। একটা খারাপ লাগে যে অড টাইপের ফিল হয়। এবার আসি 5 মার্কসের জন্য। দেখো পার্টিকুলারলি হচ্ছে কি যে ইউটিউবে কিছু কনটেক্সট আমাকে দেখতে হয়, তো 5 মার্কসের জন্য আমি পেড ব্যাচে যে স্টুডেন্টগুলোকে যেগুলো কোশ্চেন্সগুলো দিয়েছি সেগুলো আমি দিতে পারিনি, তার কারণ আমাকে কয়েকটা এক্সট্রা কোশ্চেন্স রাখতে হবে, তো আদারওয়াইজ আমাকে কথা শুনতে হবে, তাই না? তো এখানটায় তাও 5 মার্কসের আমি তোমাদের যেগুলো দিয়েছি পার্টিকুলার তুমি এখান থেকেও কেউ কমন পেয়ে যেতে পারো। যেমন প্রোফেস লাভার থেকে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে মোনোলগের যে ক্যারেক্টারিস্টিক্স দেন সেগুলো আসতে পারে, তার কারণ এটা এমজিদের এসেছিল। নেক্সট হচ্ছে কি তুমি এখান থেকে যে প্রশ্নগুলো আছে ইউজিসিস থেকে সেখান থেকেও তুমি একটা কিন্তু 5 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে। হয় তোমাকে টেলিমেকার স্কেচ ছিল সেটা দিতে পারে, বা বলতে পারে যে হি ওয়ার্কস ইজ ওয়ার্কস আই মাইন্ড, এই কোটের লাইনগুলো তোমাদের কিন্তু প্রশ্ন দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে। বা বলতে পারে একটা কোটের ফ্রেজ আছে সেটা হচ্ছে কি যে ফলো নলেজ লাইক এ সিং স্টার, হু ওয়ান্টস টু ফলো নলেজ লাইক এ সিং স্টার, এবং হাউ, এভাবে কিন্তু ঘুরে ফিরে দিতে পারে। বা হচ্ছে কি তোমাদের ইউলিসিস এবং তার ছেলে যে ক্যারেক্টার কন্ট্রাস্ট দেন সেটাও কিন্তু 15 মার্কসের জন্য বা 5 মার্কসের জন্য আসতে পারে, বুঝে গেছে? নেক্সট তারপর হচ্ছে কি তোমাদের এই ডুভারভিস থেকে, ডুভারভিসে পার্টিকুলারলি হচ্ছে কি যেখানটাতে কোটেড ফ্রেজগুলো রয়েছে দেন সেই কোটেড ফ্রেজগুলো তোমাদের কিন্তু 5 মার্কস দিতে পারে, তো সমস্যা নেই। নেক্সট তারপর হচ্ছে কি কুবলা খান থেকে সুপার ন্যাচারাল এলিমেন্টসগুলো একটুখানি 5 মার্কস দিতে পারে। বা তারপর যে ফ্রেজগুলো আছে সানলেস সি ফ্রেজ, টোয়াইস 5 মাইলস, ডেমন লাভার, অ্যাবিসিনিয়ান মেড বা ডার্সিমার, এগুলো জাস্ট 2-1 লাইন করে দেখে যাবে, দেখবে এখান থেকে একটা কোশ্চেন তুমি কম পেয়ে গেছো। এবং তারপরে ওটা তো ওয়েস্ট ওয়াইন থেকে তোমাদের অ্যাক্টিভিটিসগুলো দিতে পারে, হয়তো ডিরেক্টলি পেয়েও যাবে তুমি। নেক্সট হচ্ছে কি যে এখান থেকে ট্রিনাবে থেকে এই কোড লাইনটা দেখে যাও, আর কিছু দেখতে হবে না। এখান থেকে তুমি হচ্ছে কি যে মেটাফর বা সিম্বলিজমের কনটেক্সটটা দেখতে পারো। এটা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট নয়, এটা 15 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, বুঝে গেছে? আদারওয়াইজ বাদ দাও। তাহলে কি বললাম যে এই যে মক টেস্টটা রয়েছে সেই মক টেস্টটা থেকে তুমি যে কোনো 4টে কবিতা চুজ করো, দেন তারপরে আমি যে যে কোশ্চেন্সগুলো তোমাদের ইম্পর্টেন্ট বললাম যেমন পেলুস থেকে দুটো, তারপর হচ্ছে যে কুবলা খান থেকে দুটো, দেন তারপর হচ্ছে লুইস থেকে দুটো, তো এই 3টে পোয়েম তুমি যদি চুজ করো তাহলে তোমার এখান থেকে দুটো করে করতেই হবে। আদারওয়াইজ এই 3টে পোয়েম বাদে তুমি যে কোনো কবিতা করো সেখান থেকে একটা করলেও কোনো সমস্যা হবে না, বাট এই দুটো পোয়েম চুজ করে তোমাকে কিন্তু দুটো করতেই হবে, সে মক টেস্ট দিয়ে আর যা দিই। হয়তো এটাও দেখতে পারো যে কোশ্চেনগুলো আমি প্রথমে রেখে দেন সেগুলো কমন পেতে পারো, বা অর হিসেবে যেগুলো রেখে দেন সেখান থেকে কমন পেতে পারো, বাট একটুখানি মাথায় রাখবে। আদারওয়াইজ কমেন্ট করে যেন এটা না দেখতে হয় যে দাদা মানে অন্য একটা প্রশ্ন এসছে, এটা ডিরেক্টলি লেখা ছিল না বলে আমি লিখতে পারিনি বা বুঝতে পারিনি, এটা করো না। আমি তোমাদের বলেছিলাম এবং ওটার জন্য আমি ক্যালকাটা মেসেজ যাতে তোমাদের সারপ্রাইজ না করতে পারে, কালকে আমি প্ল্যানিংও করেছিলাম ওটার জন্য, বাট যেটা প্ল্যানিং করেছিলাম সেটা বাদ দিয়ে অন্য টাইপের এসছে। বাট আমি এটা বুঝতে পারিনি যে তোমরা আইরনির ক্রিটিসিজমটা শুধু ক্রিটিসিজম আসলে বুঝতে পারবে না, এটা আমি বুঝতে পারিনি, তার কারণ ডিরেক্টলি লেখা ছিল। এবার একটা ওয়ার্ড মেনশন করেনি বলে তুমি ছেড়ে দিয়ে আসবে, প্রায় সবাই করেছে ওটা, অনেকেই করেছে, তো ওটা আমি বুঝতে পারিনি, আমি অন্য পয়েন্ট অফ ভিউর সাথে ডিল করেছিলাম, বাট তোমরা অন্য কিছু করেছো। যাই হোক, তাও যদি কোনো কোশ্চেন্স থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের বলে দেবো। সো থ্যাংক ইউ সো মাচ।